let us record. হ্যাঁ, so আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা fx এর ভ্যালু দেখছি on the right hand side of 1, মানে 1 এর চেয়ে বেশি পয়েন্টস গুলো হলে x স্কয়ার্ড হয়েছে, সেই জন্য লিমিট এক্সটেন্ডিং টু 1 plus fx will be equal to 1. আর যখন x টা less than 1 তখন fx এর ভ্যালুটা হচ্ছে x, সেই জন্য লিমিট এক্সটেন্ডিং টু 1 minus fx মানে লেফট হ্যান্ড লিমিট will be equal to limit extending to 1 minus x, and that is again equal to 1. All right, so আমি কি পেলাম যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু 1 পেয়ে গেছি, সেই জন্য আমার লিমিট এক্সটেন্ডিং টু 1 fx ইজ ইকুয়াল টু 1 হয়ে গেছে, রাইট? x এর মান 1 এ কি হচ্ছে তার উপরে কিন্তু কিছু নির্ভর করছে না, ঠিক আছে? আমার জাস্ট x এর নেইবারহুডে মানটা কি হচ্ছে সেটা জানলেই আমার হয়ে যাচ্ছে, রাইট? তো x এর থেকে বড় পয়েন্টস গুলো নিলাম, x থেকে ছোট পয়েন্টস গুলো নিলাম, তাদেরকে একের দিকে টেন্ড করালাম, টেন্ড করিয়ে আমি দেখছি যে দুজনেই কিন্তু 1 এর দিকে টেন্ড করছে। সো লিমিট এক্সটেন্ডিং টু 1 fx is going to be equal to 1 even though the value of f at 1 is 2, right? At x is equal to 1, the value is 2, কিন্তু limit extending to 1 fx is equal to 1. So, যখন তুমি লিমিট কম্পিউটেশন করছো, এটা খেয়াল করো যে ওই পয়েন্টে তোমার ভ্যালু কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট হচ্ছে না, ওই পয়েন্টের নেইবারহুডে ভ্যালুটা কি সেটা ইম্পর্টেন্ট। আমি কি কিছুটা বোঝাতে পেরেছি? হ্যাঁ। ওকে, তো আরো দু একটা অঙ্ক করলে আমরা আরো বুঝতে পারবো। আমি আজকে এই পার্টিকুলার অঙ্ক করে থেমে যাই, বুঝেছো? আর নেক্সট ক্লাসে উই উইল কন্টিনিউ উইথ আওয়ার টিউটোরিয়াল। তো আমার কি বলা আছে যে শো দ্যাট লিমিট এক্সটেন্ডিং টু 0 x টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে ক্যালকুলেশনটা করে দেখাতে হবে, রাইট? সো দেয়ার ইজ মাই নোটেশন। ওকে, সো আমাদের এই জিনিসটা করতে হচ্ছে। তো এটা আমাকে করতে হলে আমি কি করব, আমি ফাংশনের একটা নাম দিলাম fx is equal to x to the power 3/2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা তো only for greater than equal to 0 ডিফাইন্ড আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কেন? কারণ x to the power 3/2 মানে হচ্ছে just take square root of x and look at the cube of that, তাই না? This is just equal to square root of x আর তার কিউব। তাহলে স্কোয়ার রুট অফ এক্স প্রথম কাজ তো আমাকে করতে হচ্ছে, সেই জন্য আমাকে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা নিতে হবে। এবার সেই জন্য আমরা ওটা নিচ্ছি, জানি। আমি কি করব, আমি বলতে চাইছি যে এক্স টু দি পাওয়ার 3/2টা এক্স স্কোয়ার্ড আর এক্স এর মাঝখানে থাকবে যদি আমি এক্সটাকে, যদি তো নয়, এক্সটা গ্রেটার দ্যান 0 তো আমার দেওয়াই আছে, মানে এক্সটেন্ডিং টু 0 এই ব্যাপারটা আমাকে লিমিট এক্সটেন্ডিং টু 0 x টু দি পাওয়ার 3/2 এটা আমায় ক্যালকুলেট করতে হচ্ছে। তো এটা ক্যালকুলেট করতে গেলে ক্লিয়ারলি আমি এক্সটাকে 0 থেকে বেশি এটা তো আমি নেবই। এবারে আমি কি করেছি, 1 এর চেয়ে কম নিয়ে নিয়েছি। কেন নিয়ে নিয়েছি? কারণ আগের অঙ্কেও যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে আমাকে টেন্ড করাতে হবে 0-র দিকে, ঠিক আছে? তাহলে আমি যাচ্ছি এই 0 পয়েন্টের দিকে এগিয়ে কি হচ্ছে ফাংশনটা সেটার দিকে আমি তাকানোর চেষ্টা করছি। সুতরাং 0 থেকে অনেক দূরে, মানে 2-এ 3-এ কি ঘটছে ওতে আমার কি যায় আসে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। I want to know what is happening as x is tending towards 0. So I am just going to look at convenient neighborhood of 0, মানে আমার যেটাতে কাজ করতে সুবিধা হবে সেরকম একটা নেবারহুড নিয়ে নেব। আর আমার বক্তব্য ছিল যে সেই নেবারহুডের দিকে তাকালেই আমার প্রবলেমটা, জেনারেলিটিটা লুজ করছি না, কোনো অসুবিধে হচ্ছে না, কারণ ফাইনালি তো আমাকে ডেল্টা নেবারহুডস অফ 0 নিতে হচ্ছে। তার মানে এখানেই আমি যে ডেল্টাগুলো খুঁজতে হবে সেই ডেল্টাগুলো আমি একের চেয়ে কমে চুজ করব, তাহলেই তো আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি বিশাল বড় ডেল্টা আমায় নিতে হবে কেন? আমাকে এপসাইলন দিয়ে দেবে অন্য কেউ, ওটা আমার হাতে নেই। সো টেক এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, কিন্তু তারপরের অংশটা যে ফাইন্ড ডেল্টা গ্রেটার দ্যান 0 ওটা আমার হাতে আছে।
ঠিক আছে, এপসাইলন যা খুশি তাই হতে পারে, কিন্তু ডেল্টা আমি খুঁজছি, সুতরাং আমি ডেল্টা আমার সুবিধা মতন খুঁজবো। তো আমি আমার সুবিধা মতন ডেল্টাটা এমন নেব যে যে নেবারহুড অফ জিরোতে আমার অঙ্কটা কষতে সুবিধা হবে সেখানে নেব। তাহলে আমার ডেল্টা গুলো সবই একের চেয়ে কম নিলেই চলবে। সেই জন্যই আমি ঠিক করে নিলাম যে আমি এই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোতে যদিও ফাংশনটা ডিফাইন্ড ছিল, আমি শুধু এই জায়গাটার দিকে তাকাবো। এটা হচ্ছে আইডিয়া। আগের অঙ্কেও তাই, এই অঙ্কেও তাই। অঙ্ক কষতে গেলে কিন্তু এই জিনিসগুলো আমাদের লাগাতে হচ্ছে না, আমি এখানে একটা থিওরাম লাগিয়ে অঙ্কটা করব। কিন্তু আইডিয়াটা বোঝো যে কেন আমি শুধু এই জায়গায় তাকাচ্ছি। এই জায়গাতে তাকানোর কারণ হচ্ছে, যেটা আমি এখানে ছবিতে বোঝানোর চেষ্টা করলাম, যে অনেক দূরে আমি তাকিয়ে আমার দরকারটা কি, ডেল্টা তো আমায় খুঁজতে হচ্ছে। সো আমি ডেল্টাটাকে লেস দেন 1 চুজ করব। সেই সেই কারণে আমি এই জায়গায় ফোকাস করলাম। এবার এই জায়গায় ফোকাস করার কারণটা কি, আমি ক্লেম করতে চাইছি যে যদি 0 লেস দেন এক্স লেস দেন 1 হয়, তাহলে এক্স স্কোয়ারটা লেস দেন এক্স টু দি পাওয়ার 3/2 লেস দেন এক্স হবে। ঠিক আছে, এটা আমি ক্লেম করতে চাইছি। তো একটা অংশ মানে এখান থেকে এখানে দেখাটা সহজ, কারণ এক্সটা যেহেতু 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, 0 লেস দেন এক্স লেস দেন 1 দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এটাকে পুরো জিনিসটাকে যদি আমি এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে দাঁড়িয়ে যায় 0 লেস দেন এক্স স্কোয়ার্ড লেস দেন এক্স। এইটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বলতে চাইছি যে আমি যদি 0 থেকে 1 এর মধ্যে থাকি, যেটা আমি গ্রাফে বোঝানোর চেষ্টা করেছি, তাহলে পাওয়ারটা বাড়লে এইরকম একটা ইনইকুয়ালিটিটা আসে আর কি। হ্যাঁ, যে তোমার যত বেশি পাওয়ার তার ভ্যালিউ তত কম হবে। এক্স স্কোয়ার 2 সবচেয়ে বড় নাম্বার, তাহলে দ্যাট ইজ গোয়িং টু বি লেস দেন এক্স টু দি পাওয়ার 3/2, and that is going to be less than x, কারণ 3/2টা একের চেয়ে ছোট, বড়, সরি। তো x টু দি পাওয়ার 3/2টা এক্স এর থেকে ছোট হবে, এটা আমি বলতে চাইছি। তো যদি কারোর মনে হয় যে না আমি বিশ্বাস করব না, ঠিক আছে, তাহলে আমি যদি বিশ্বাস করব না ঠিক করে নিই, তাহলে আমি একটু কষে দেখবো, কিন্তু কষে দেখার জন্য আমার লগের প্রপার্টিটাকে ব্যবহার করতে হবে। কারণ এইগুলোর মানে কি, এক্স স্কোয়ার আর এক্স নিয়ে অত অসুবিধে হয় না। ইনফ্যাক্ট এখানে সবকটাই র্যাশনাল নাম্বার, সেই জন্য অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু ইন জেনারেল তুমি যদি এক্স পজিটিভ দেওয়া থাকে, এক্স টু দি পাওয়ার সামথিং করো, এক্স টু দি পাওয়ার এ যদি করো, তাহলে এটা ডেফিনিশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এ। সরি। সো দেয়ারফোর তোমার ওই ডেফিনিশনটাকে যদি তুমি ইউজ করো, ওইটা আমি এই জায়গাটাতে করে দেখেছি। এটা জরুরি নয় যদি অঙ্কটা তোমায় দেয় সেখানে করা। হ্যাঁ, কিন্তু আমি যদি বিশ্বাস না করি, তাহলে আমি খেয়াল করব কি, যে এক্সটা 0 থেকে 1 এর মধ্যে থাকলে লগ এক্সটা লেস দেন 0 হয়। সেই জন্য আমি যদি পুরো জিনিসটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এরকম, সরি, একটা স্কেলার্স দিয়ে গুণ করি, আমার জানা কি আছে, আমার জানা আছে 1 লেস দেন 3/2 লেস দেন 2, রাইট? এটা আমার জানা আছে। তাহলে এই ইনইকুয়ালিটির যে সিকোয়েন্সটা, এটা পুরোটাকে আমি যদি লগ এক্স দিয়ে গুণ করি, তাহলে ইনইকুয়ালিটিটা উল্টে যাবে। উল্টে গিয়ে আমি পাবো 2 লগ এক্স লেস দেন 3/2 লগ এক্স লেস দেন এক্স। তার মানে লেস দেন লগ এক্স, সরি। তার মানে হচ্ছে লগ এক্স স্কোয়ার ইজ লেস দেন লগ এক্স টু দি পাওয়ার 3/2 ইজ লেস দেন লগ এক্স। এবারে লগ ইজ এন ইনক্রিজিং ফাংশন, সুতরাং লগ তুলে দাও, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার লেস দেন এক্স টু দি পাওয়ার 3/2 লেস দেন এক্স। যেটা বললাম, যে এই যে মাঝখানে জিনিসটা করেছি, এই পুরো অংশটা, এটা আমার অঙ্ক কষার সময় দরকার নেই। এটা আমরা এই ধরনের ইনইকুয়ালিটি যে ঘটে, সেটা আমরা বিশ্বাস করে নেব যে আমরা জানি। ঠিক আছে, আর করে দেখিয়ে দিলে তো কোনো ক্ষতি নেই। তাহলে এবার সুবিধাটা কি হয়েছে, সুবিধে হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, এগুলো না ম্যানেজ করতে পারি। ওকে, তাহলে সুবিধাটা যেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 3/2 যে ফাংশনটা, সেই ফাংশনটা স্যান্ডউইচড হয়ে গেছে এক্স স্কোয়ার আর এক্স এর মাঝখানে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে মাঝখানে স্যান্ডউইচড হয়ে গেছে। আর আমার জানা আছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে
যেহেতু সেটা জানা আছে তাহলে অবভিয়াসলি এটাও জানা আছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস, না লিখতে ভুলে গেছি, ঠিক আছে লিখিনি, তার কারণ হচ্ছে যে ফাংশনটা 0 পজিটিভেই ডিফাইন্ড আছে। সো লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এক্স is 0 and this is also equal to limit extending to 0 plus মানে রাইট হ্যান্ড লিমিট, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করে আর দুটোই 0 হয়, সেই জন্য আমার ইন্টারেস্ট হচ্ছে শুধু রাইট হ্যান্ড লিমিটের দিকে, তাহলে আমি শুধু রাইট হ্যান্ড লিমিট লিখছি, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে এক্স টাও 0 তে যাচ্ছে, এক্স স্কোয়ারটাও 0 তে যাচ্ছে অ্যাজ এক্স টেন্ডস টু 0, আর এক্স টু দি পাওয়ার 3/2 ওটার ওই দুজনের মাঝখানে স্যান্ডউইচড হয়ে বসে আছে, সেই জন্য স্যান্ডউইচ থিওরেম লাগালে আমি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমি কি এটা বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, বোঝাতে পেরেছি। তাহলে আজকে আমরা এখানে থেমে যাই, ঠিক আছে? So in the next lecture we will continue with our problems. But I am not able to find my